হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষক নেতৃত্বের সাথে শিক্ষামন্ত্রীর যে বৈঠক, সেই নিয়ে আপনাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি যে কী আপডেট রয়েছে। ইতিমধ্যে সরকারপন্থী নেতৃত্বর বক্তব্য সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকরা যে 6 তারিখে জমায়েত বা সমাবেশ করেছিলেন, সেখান থেকে দুটো আপডেট আসার কথা ছিল। সেই আপডেট কিন্তু এখনও পর্যন্ত আপনারা পাননি। যেখান থেকে বলা হয়েছিল যে বিধানসভার অধ্যক্ষ বিমানবাবুর সাথে আপনাদের একটা বৈঠক রয়েছে, অন্যদিকে সরকারপন্থী নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করবেন, এই নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট আসার কথা। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের কথা আপাতত নেই, কারণ আপনারা জানেন যে শীতকালীন যে অধিবেশন চলছে, সেখানে ব্যস্ততার মধ্যে দিয়ে চলতি সপ্তাহে যে আপডেট আসার কথা সেটা কিন্তু নেই। পরবর্তী সপ্তাহে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক অবশ্যই হয়তো থাকবে, এই নিয়েও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছি। ইতিমধ্যে কিন্তু রমিউল বাবুর একটি পোস্ট কিন্তু দেখা গেছে, সেখানে তিনি বলেছেন যে 2004 সালে সর্বশিক্ষাতে যে এমপ্যানেলড হয়েছেন, সেখান থেকে যে বিষয়টা উঠে এসেছে যে সর্বশিক্ষার আন্ডারে পার্শ্ব শিক্ষক হিসেবে যে নির্বাচিত হয়েছিলেন বা যে স্থান পেয়েছিলেন, এমপ্যানেলড হয়েছেন, সেটাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এত কী পাপ করলে ঠিক এমপ্যানেলড হয়ে আপনারা যে পার্শ্ব শিক্ষক হয়েছেন, কারণ সেভাবে কিন্তু আপনারা বঞ্চিত রয়েছেন। নাহলে কিন্তু এই বঞ্চনার কথা আসার কথা নয়। এটাই তিনি তার অবস্থার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই হয়তো মনে করছেন যে তাদের হাতে অনেক সুযোগ থাকতো ভবিষ্যতে এগিয়ে যাওয়ার মতো, সেখানে পার্শ্ব শিক্ষকতা করতে এসে স্থায়ী শিক্ষকদের মতো করে লেবার দিয়েও তারা আজকে 20 বছর ধরে বঞ্চিত। কথাটা একদম সত্যি, এখানে কোনো মিথ্যার কথা নেই। অর্থাৎ অনেকটা সময় অতিবাহিত করার পর বাড়ি ফিরে অন্যান্য চাকরির পরীক্ষা বলুন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে 2016 সালে যারা এসএলএসটিতে চান্স পেয়েছেন, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে দুটো বিষয় উঠে এসেছে, নয় পুরো প্যানেল ক্যান্সেল, অথবা যারা দুর্নীতি করেছেন তাদেরকে বাদ দিয়ে ঠিকঠাক শিক্ষক শিক্ষিকাদের রাখা হবে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে অন্য সার্ভিস হয়তো অনেকে পেয়ে যেতেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি অন্য কোনো চাকরি, অনেকে প্রিপারেশন নিচ্ছিলেন অন্যান্য চাকরির জন্য, সেইগুলোকে ছেড়ে দিয়ে তারা এই চাকরিতে এসেছে। অনেকে এটা হয়তো ফার্স্ট চাকরি ছেড়ে দিয়ে সেকেন্ড চাকরি, বা অনেকে দুটো চাকরি ছেড়ে দিয়ে তারপরে এখানে এসেছেন। তো সেই জায়গা থেকে যদি দেখতে যায়, তাহলে সত্যিই একটা দুরবস্থার দিন তাদের জন্য হয়তো আসতে চলেছে। হয়তো সঠিকরা সঠিক সময়ে সঠিক ন্যায্য বিচারই পাবেন, সেই আশা রাখি আমরা কোর্টের উপর। এবার সেই জায়গা থেকে বলে রাখি, পার্শ্ব শিক্ষকরাও আজকে 2004 সাল থেকে 2024 সাল, বিগত 20 বছর ধরে লড়াই করে এই জায়গায় এসেছেন। শুধুমাত্র এখনও পর্যন্ত তাদের প্রাপ্য সম্মান এবং সম্মানজনক বেতন তারা কিন্তু পাচ্ছেন না। এই জায়গা থেকে এই যে বক্তব্যটা, এটা সর্বব্যই সত্য কথা। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে বলে রাখি, হতাশার বিষয় তো রয়েছে, তবুও বলবো হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন। আপনারা অনেক লড়াই করছেন, কখনো জমায়েত, কখনো ডেপুটেশন, কখনো মন্ত্রীদের দরবারে বিভাগীয় মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের অধিকারটা আপনারা আদায় করার চেষ্টা করছেন। আপনারা সাথে থাকুন, প্রত্যেকের সাথে একতাবদ্ধ হয়ে আপনাদের লড়াইটা চালিয়ে যান, অবশ্যই সুদিন আসবে। 2025 আসতে চলেছে, নতুন বছরে অবশ্যই আপনারা আপনাদের শুভ দিনটা দেখতে পাবেন, যেটা বছরের পর বছর ধরে লড়াই করে আপনারা আদায় করার চেষ্টা করছেন। পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।